আপনার আইফোনে যদি হঠাৎ অ্যাপেলের পক্ষ থেকে এরকম একটি নোটিফিকেশন আসে যেখানে লেখা থাকে অ্যাপেল ডিটেক্টেড এ মার্চেনারি স্পাইওয়্যার অ্যাটাক টার্গেট অ্যাট ইউর আইফোন, তাহলে বিষয়টি কিন্তু কোনো সাধারণ সিকিউরিটি ওয়ার্নিং নয়। এমন নোটিফিকেশন পেলে আপনার কি করা উচিত? আপনার আইফোন কি সত্যি হ্যাক হয়ে গেছে? আর আমাদের বাংলাদেশে থাকা আইফোন ইউজারদের কি এই বিষয়টি নিয়ে চিন্তা করার দরকার আছে? আজকের ভিডিওতে এই বিষয়টাই খুব সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে বলবো। সম্প্রতি অ্যাপেল বিশ্বের বিভিন্ন দেশের কিছু আইফোন ইউজারকে স্পাইওয়্যার অ্যাটাক সম্পর্কে সতর্ক করেছে। টেকক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী অ্যাপেল এবার ১১০টি দেশের বেশ কিছু ব্যবহারকারীকে এ ধরনের নোটিফিকেশন পাঠিয়েছে। অ্যাপেল জানিয়েছে ২০২১ সাল থেকে এখন পর্যন্ত তারা ১৫০টিরও বেশি দেশে এই ধরনের থ্রেট নোটিফিকেশন দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে স্পাইওয়্যার, এটা আসলে কি? স্পাইওয়্যার হলো এমন এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার যা কোনো ব্যক্তির ডিভাইসের সকল তথ্য গোপনে নজরদারি বা সংগ্রহ করার জন্য ব্যবহার করা হতে পারে। তবে অ্যাপেল যে ধরনের স্পাইওয়্যারের কথা বলছে সেটি সাধারণত কোনো ম্যালওয়্যার বা র্যান্ডম ভাইরাস নয়। অ্যাপেল এগুলোকে বলছে মার্সিনারি সফটওয়্যার। এ ধরনের অত্যন্ত অ্যাডভান্স স্পাইওয়্যার সাধারণত নির্দিষ্ট কিছু ব্যক্তিকে টার্গেট করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ একজন সাধারণ আইফোন ইউজারকে র্যান্ডমলি টার্গেট করার জন্য এ ধরনের অ্যাটাক খুব কম করা হয়। অ্যাপেল এটাও বলছে বেশিরভাগ আইফোন ইউজারকে কখনোই এ ধরনের টার্গেট করা হয় না। তাহলে অ্যাপেল কেন এই নোটিফিকেশন পাঠাচ্ছে, যেহেতু টার্গেট করাই হয় না? অ্যাপেলের সিকিউরিটি সিস্টেম যদি এমন অ্যাক্টিভিটি শনাক্ত করে যা মার্চেনারি স্পাইওয়্যার অ্যাটাক এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তখন অ্যাপেল টার্গেট ইউজারকে সতর্ক করে এই নোটিফিকেশনটি পাঠিয়ে। নোটিফিকেশনে এমন লেখা থাকতে পারে, অ্যাপেল ডিটেক্টেড এ মার্চেনারি স্পাইওয়্যার অ্যাটাক টার্গেট অ্যাট ইউর আইফোন, দেয়ার আর অ্যাকশন ইউ ক্যান টেক নাও টু প্রোটেক্ট ইউর ডেটা অ্যান্ড ডিভাইস। অ্যাপেল শুধু আইফোনের পুশ নোটিফিকেশন এর মাধ্যমেই নয়, ইমেল, আইমেসেজ এবং অ্যাপেল অ্যাকাউন্টের মাধ্যমেও এই থ্রেট সম্পর্কে আপনাকে সতর্ক করতে পারে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই নোটিফিকেশন পেলেই কি ধরে নিতে হবে যে আমার আইফোন হ্যাক হয়ে গেছে? এখানে বিষয়টি একটু ভালোভাবে বুঝতে হবে। অ্যাপেলের এই নোটিফিকেশন পাওয়ার অর্থই যে আপনার আইফোন সফলভাবে হ্যাক হয়ে গেছে, কিন্তু ভাববেন না যে অ্যাপেল ভুল করে আপনাকে নোটিফিকেশন পাঠিয়েছে। আপনারা যদি পাঠিয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে আপনার আইফোনটি হ্যাক হয়েছে। অ্যাপেল বলছে তাদের থ্রেট নোটিফিকেশন হলো হাই কনফিডেন্স অ্যালার্ট। অর্থাৎ অ্যাপেল মনে করেছে আপনার ডিভাইস বা অ্যাকাউন্টকে কেউ টার্গেট করছে এবং এর যথেষ্ট শক্তিশালী প্রমাণ অ্যাপেল পেয়েছে। তাই এমন নোটিফিকেশন পেলে বিষয়টিকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং সাইবার সিকিউরিটি সিস্টেমের কাছে আপনার এ বিষয়ে অবশ্যই যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার এই বিষয় নিয়ে কথা বলতে হবে। তবে এখন এটা তো ওয়ার্ল্ডের সবার ক্ষেত্রে, এখন আমি আসি আমাদের যে বাংলাদেশি ইউজার রয়েছে সেই ক্ষেত্রে। আমরা বাংলাদেশে যারা আইফোন ব্যবহার করি তাদের এই খবর দেখে বা এই খবরে অতটা ভয় পাওয়ার কিছুই নেই। সাধারণভাবে বললে কিছুই নেই, কারণ এ ধরনের মার্চেনারি সফটওয়্যার বা স্পাইওয়্যার অ্যাটাক অত্যন্ত টার্গেট এবং খুবই রেয়ার। আপনি যদি একজন সাধারণ আইফোন ইউজার হন তাহলে অ্যাপল থেকে কোনো থ্রেট নোটিফিকেশন না পেয়ে থাকেন, তাহলে এই খবর দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সাইবার সিকিউরিটি এবং বেসিক রুলস সম্বন্ধে অবশ্যই আপনার এই বিষয়ে ধারণা রাখা উচিত। তবে কিছু বিষয় রয়েছে যেগুলো অবশ্যই আপনার সবসময় মেনে চলা উচিত। এইগুলো হচ্ছে, আপনার সবসময় আইফোনের যে সফটওয়্যার রয়েছে সেটা আপডেট রাখা উচিত। তারপর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা উচিত। এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার আইফোনে শক্তিশালী পাসকোড এবং পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। সেই সঙ্গে আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেটা একাধিক জায়গায় ব্যবহার করবেন না, সেটা একটা জায়গায় ব্যবহার করবেন। মানে অনেকেই রয়েছে একই পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় ব্যবহার করে, এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনার সতর্ক থাকা উচিত। এবং আরো একটা বিষয় রয়েছে যে অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। অনেক সময় সন্দেহজনক অনেক লিঙ্ক থাকে, সেগুলোতে ক্লিক করবেন না। আর আপনার অপরিচিত যে অ্যাপ রয়েছে সেগুলো কখনোই ইনস্টল করবেন না। তবে আপনি যদি সত্যি অ্যাপলের কাছ থেকে এমন থ্রেট নোটিফিকেশন পান তাহলে অ্যাপলের পরামর্শ অনুযায়ী আপনার ডিভাইসকে আরো নিরাপদ করার জন্য একটি ফিচার রয়েছে যার নাম হচ্ছে লকডাউন মোড। এই ফিচারটি চালু করা উচিত। লকডাউন মোড বেশ চমৎকার একটি ফিচার এবং এটা সাইবার সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাইবার অ্যাটাকের বিরুদ্ধে আপনার ডিভাইসকে 100% সুরক্ষিত করে। এটি যদি চালু করতে চান তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে আপনার আইফোনের সেটিংসে যেতে হবে। এরপর নিচে যাবেন, এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যাবেন। এরপর একেবারে নিচের দিকে আসলে এখানে লকডাউন মোড দেখতে পাবেন।
লকডাউন মোডে যাবেন এবং এখান থেকে আপনি এটা অন করবেন। অন করার পর এখান থেকে আপনি আপনার ডিভাইসটি রিস্টার্ট করার অপশন দেখতে পাবেন। রিস্টার্টে ক্লিক করলে আপনার ডিভাইসটি রিস্টার্ট হবে। এরপর আপনার ডিভাইসের লকডাউন মোড চালু হয়ে যাবে এবং এর মাধ্যমে আপনার অনেক ফিচার আপনি আপনার ডিভাইসে ব্যবহার করা থেকে আপনাকে বিরত থাকতে হবে বা ব্যবহার করতে আপনি পারবেন না। অপরিচিত কোনো নাম্বার থেকে আপনার ফোনে মেসেজ আসবে না বা আপনি করতে পারবেন না। লাস্ট 30 দিন যেসব নাম্বারের সাথে আপনি কথা বলেছেন একমাত্র তাদের সাথে কথা বলতে পারবেন। এছাড়া সিকিউরিটি রিলেটেড অনেক ইস্যু থাকবে, তাই অবশ্যই আপনার এটা মেনে চলা উচিত। আরেকটি বিষয় হলো অ্যাপেলের এই ইনভেস্টিগেশন সবসময় 100% নিশ্চয়তা দিতে পারে না। তবে অ্যাপেল বলেছে তাদের এই থ্রেড নোটিফিকেশন হাই কনফিডেন্স অ্যালার্ট, তাই এমন নোটিফিকেশন পেলে অবশ্যই সেটিকে সিরিয়াস হিসেবে নিতে হবে এবং অ্যাপেলের দেওয়া নির্দেশনা অনুযায়ী আপনাকে অনুসরণ করতে হবে। আমাদের জন্য এখন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আইফোন ব্যবহার করছি মানেই যে আমরা 100% নিরাপদ এমনটা ভাবা আপনার উচিত হবে না। আইফোনের সিকিউরিটি সিস্টেম অনেক শক্তিশালী হলেও কোনো কোনো ক্ষেত্রে ডিভাইস সম্পূর্ণভাবে সাইবার অ্যাটাকের বাইরে নয়। তাই অবশ্যই আপনাকে সবকিছু ভেবে চিন্তা করে তারপরই আপনাকে কাজ করতে হবে। আপনার আইফোনে যদি কখনো অ্যাপেলের পক্ষ থেকে এমন কোনো ট্রেড নোটিফিকেশন আসে তাহলে সেটিকে সাধারণ নোটিফিকেশন মনে করে ডিলিট করে দিবেন না। প্রথমে অ্যাপেলের দেওয়া নির্দেশনা ভালোভাবে পড়ুন এবং প্রয়োজনীয় সিকিউরিটি স্টেপ গ্রহণ করুন। বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করেন, যেমন সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী, সরকারি বা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তি কিংবা কোনো কোনো হাই প্রোফাইল ব্যক্তি, যাদের জন্য এই ধরনের সিকিউরিটি অ্যালার্ট আরো বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি আইফোন ব্যবহার করেন এই তথ্যটি নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার পরিচিত অন্যান্য আইফোন ইউজারদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনার আইফোনে কখনো অ্যাপেলের কোনো সিকিউরিটি বা থ্রেড নোটিফিকেশন এসেছে কিনা সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এবং এমন গুরুত্বপূর্ণ আইফোন ও অ্যাপেল রিলেটেড ভিডিও নিয়মিত দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকুন। আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে নিন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।